কিন্তু এই কঠিন ভজনটা যদি কেউ করে নিল, তবে সেই সংসারের মধ্যে তাকে কোটির মধ্যে গোটি গোনা হয়, কয়েক কোটির মধ্যে একজন সংসারে থেকে ভজন করা। সংসারের চাপ, সংসারের ছেলে মেয়ে, স্বজন, স্বামী, স্ত্রী, ওরে বাপ রে, তাদের সব মন জোগানো কথা, মন জোগানো ভাব সব কিছু রাখতে হবে। কখন সেই ভগবানের জন্য প্রেম রাখবে তার সময়ই পাবে না। বলো না গো রাধে রাধে। মনে যদি ভগবানকে নিয়ে আসো, তখন সেই মনটা দেখবে তুমি চঞ্চলা হয়ে গিয়েছো। ডালটাকে ভাজতে ভাজতে ভেজেই ফেলেছো, ভাজতে ভাজতে আগুনে পুড়িয়েই ফেলেছো, তবুও ভেজে যাচ্ছ। কারণ ভাব যখন গভীর হবে তখন সংসারে সে কিছুই করতে পারবে না। সবাই এসে বলবে তুমি পাগল হয়ে গেছো নাকি, কি করছো, এটা গন্ধ বেরিয়ে গেছে। ও তাই তো, সত্যিই তো আমি রাধারানীর কথা ভাবতে ভাবতে এমন ডালটাকে পুড়িয়েই দিলাম। চারে বলো না গো রাধে রাধে। এই হবে কিন্তু বড় কঠিন, বড় কঠিন। যারা ভজন করে তারা জেনে নেবে, তাদের কাছ থেকে জেনে নেবে সংসারী মানুষ যারা ভজনে নিমগ্ন হয়ে আছেন তাদের যে কি যন্ত্রণা, তাদের যে কি সুখ, তাদের যে কি ব্যথা, জেনে নিও একবার, তখন বুঝবে সংসার। তাহলে পিতা আমরা কখনো কোনোদিন সংসারী হব না, কোনোদিন বিবাহ করব না। বিবাহ করলে যদি ভজনে বাধা হয় তাহলে কখনো বিবাহ করব না। ব্রহ্মা বলেন পুত্র এ বড় কঠিন। বলে এটাও কঠিন? বলে হ্যাঁ, তোমাদের শরীর এখন শৈশব কালের অধিকারী হয়েছে, এখন তোমরা 3-4 বছরের শিশু। তারপর তোমাদের শরীরে কৈশোরও আসবে, যৌবনও আসবে, বার্ধক্য আসবে, এই সমস্ত নিয়ম। আর যখন যৌবন আসবে না, যৌবনের সময় তোমাদের হৃদয়ে কামনাও আসবে। আর কামনা এলে তখন যদি তোমরা স্ত্রী মানে না পাও, স্ত্রী সঙ্গ করবে অবৈধভাবে। যদি তোমাদের বিবাহ না হয় তাহলে অবৈধভাবে স্ত্রী সঙ্গ করবে। আচ্ছা পিতা এমন হয়? বলে হ্যাঁ, যখন শরীরে যৌবন আসবে, যৌবনের জ্বালা, সেই এমন জ্বালা, যদি বিবাহ করতে না ইচ্ছে হয়, বিবাহ যদি না করো তাহলে অবৈধভাবে স্ত্রী সঙ্গ করবে। পিতা এখন যদি বিবাহ করতে না ইচ্ছে হয়, পরে বিবাহ করতে ইচ্ছে হয়ে যাবে। বলে হ্যাঁ, যদি না করো তাহলে তোমার শরীরে কাম আসবে, যন্ত্রণা আসবে। আচ্ছা পিতা তাহলে এমন করে দিন, যৌবন এলেই যদি কামনা আসে তাহলে এমন করে দিন শরীরে যেন কখনো কোনোদিন যৌবন না আসে। পিতা বললেন তথাস্তু, তাই হবে। বাহ, তোমাদের ভজন করবার এত আগ্রহ যে কখনো কোনোদিন যেন শরীরে যৌবন না আসে, তাই হোক। আজ থেকে তোমাদের শরীরে কোনোদিন যৌবন প্রবেশ করবে না। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ তাদের কি হবে, কি গতি হবে? হ্যাঁ, আমাদের শরীরে যে যৌবন আসবে গো, এই যে যৌবনকে রোধ করা যাবে না, কোনো কিছুকেই আপনি রোধ করতে পারবেন না। শৈশবের পর কৈশোর, কৈশোরের পর যৌবন, যৌবনের পর বার্ধক্য, বার্ধক্যের পর মৃত্যু, মৃত্যুর পর আবার জন্ম। আপনি কাউকে কি রোধ করতে পারবেন? এই কাল চক্র একে কি রোধ করতে পারবেন? যেমন শীত পড়েছে, গ্রীষ্ম, আবার গরম পড়ে যাবে। হ্যাঁ, শীতের পর এখন আবার গরম শুরু হয়ে যাচ্ছে, এই গরম পড়েছে, আবার শীত আসবে। আপনি কি রোধ করতে পারেন? গরমকে হটিয়ে দিতে পারেন না? গরম থেকে বাঁচার ব্যবস্থা করা যায়, যে ফ্যান লাগিয়েছি, গরম থেকে বাঁচার ব্যবস্থা। কিন্তু গরমকে আপনি হটিয়ে দিতে পারবেন? এই কাল চক্র একে হটিয়ে দেওয়া যাবে না। শীত পড়বে, শীতের সময় আপনি শীত থেকে বাঁচার জন্য ভালো করে বস্ত্র পরবেন, মোটা মোটা বস্ত্র পরবেন যাতে শীত প্রবেশ না করতে পারে, কিন্তু শীতকে হটিয়ে দেওয়া যাবে না। একই রকম ভাবে এই কাল চক্রকে আপনি হটিয়ে দিতে পারবেন না, কিন্তু আপনি কাল চক্র থেকে বাঁচবেন। বলে কোন প্রক্রিয়ায়? যৌবন আসবে শরীরে কিন্তু কাম আসবে না। মহারাজ তাই হয়? যৌবন আসবে কিন্তু কাম আসবে না, এটা কখনো কোনো কালে হয়? বলে হয় হয় হয়। বলে কি করে হয়? বলে দেখুন, কাম আর নাম দুটো একসঙ্গে থাকতে পারে না। যদি কেউ ভগবত নাম করে, বলে কোন নাম? বলে বৃহৎ নারদীয় পুরাণ যে নাম শিখিয়েছেন, কলিকালের জন্য যে নাম, সেই নাম শিখিয়েছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে, এই যে 16 নাম, এই যে 32টি অক্ষর, এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র, এই যে নাম, এই নাম আপনাকে করতে হবে। নাম ছাড়া গতি নাই, নাম ছাড়া উপায় নাই, নাম ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই। দেখো, শীতের সময় যেমন গরম কাপড় পরতেই হবে তোমাকে, কনকনে শীতের সময় তুমি বরফ গলে যে জায়গায়, গলে নয়, বরফ পড়ে যে জায়গায়, সেই জায়গায় তুমি গিয়েছো, এবার সেখানে যদি তুমি খালি গায়ে থাকো ঠান্ডা লাগবে না? বলে সাধু সন্তরা কি করে থাকে? বলে সাধু সন্তরা তো তারা সাধনা করে অভ্যাস হয়ে গিয়েছে, কিন্তু তুমি এখান থেকে যাও, তোমাকে মোটা জামা কাপড় পরতে হবে, তা না হলে একেবারে ঠান্ডা লেগে সেই দিনই জ্বর সর্দি কি যে হবে তোমার তার ঠিক নাই। তার মানে বাঁচার জন্য তোমাকে কি করতে হবে? হ্যাঁ, মোটা জামা কাপড় পরতে হবে। একই রকম ভাবে কলিযুগের পোশাক কোনটা? হরে কৃষ্ণ মহামন্ত্র। বলো না গো, রাধে রাধে। এই মহামন্ত্র তোমাকে বলতে হবে, মহামন্ত্রকে তোমাকে পোশাক করতে হবে। মহামন্ত্র তোমার জিহ্বায় আছে তো সদা সর্বদা, বন্ধ হয় নাই তো, সব সময় নাম চলছে তো, নাম বন্ধ হলে কিন্তু চলবে না। নামের প্রদীপটি চালিয়ে রাখো। নামের প্রদীপটি যদি নিভে যায় তাহলে কিন্তু কিছুতেই তোমার কলিকাল ছাড়বে না, মায়া ছাড়বে না, কাম ছাড়বে না। কেউ যদি বলে মহারাজ আমি নামও করি কিন্তু আমার তো কাম গেল না, আমি যৌবনে পা দিয়েছি কিন্তু প্রচন্ড কাম, কিন্তু আমি নাম করি, প্রচুর নাম করি। নাম প্রচুর করো কিন্তু নাম হয় না, গ্যারান্টি দেওয়া কথা। আমার বাবাশ্রী বলে শ্রদ্ধাপূর্বক যদি কেউ হরির নাম করে তবে তার জীবনে কাম আসতে পারে না। বলো না গো, রাধে রাধে। যদি শ্রদ্ধাপূর্বক হরির নাম করে, এখানে সমস্যা এটাই যে শ্রদ্ধাপূর্বক হরির নাম করা হয়ে উঠছে না। অশ্রদ্ধায় হতম জপ, আমি গ্যারান্টি দেব, অশ্রদ্ধা সহকারে করলে ফল হবে না, কিন্তু শ্রদ্ধাপূর্বক যদি কেউ হরির নাম করে তবে সেই যৌবন শরীরে আসবে, কিন্তু তার শরীরে কাম এসে তাকে সর্বনাশ করতে পারবে না। আজ মানুষের জীবনে কাম নামক রিপু কত ক্ষতিগ্রস্ত করছে, হায় হায় কি বলবো, পাশবিক অত্যাচার করছে, কি বলবো কি বলবো, কত অন্যায় হচ্ছে, কত অত্যাচার হচ্ছে, শুধুমাত্র কাম যন্ত্রণায়। কাম রিপু মানুষকে এমনভাবে বিনষ্ট করে দিচ্ছে, তার ভক্তিকে বিনষ্ট করে দিচ্ছে। শুধু একটাই কারণ যে বিশুদ্ধভাবেই শ্রদ্ধাপূর্বক হরির নাম করে না। হরির নাম যদি শ্রদ্ধাপূর্বক হতো, এই জন্য গীতায় ভক্তিযোগী 12 অধ্যায় 2 সংখ্যক শ্লোকে বললেন, ময়্যা বিশ্বমনো ইয়ে মাম নিত্যায়ুক্ত উপাসতে শ্রদ্ধয়া পরয়ুপেতাস্তে মে যুক্তা তমামতঃ। মানে শোনো, সবাই শুনে নাও, আমার মতেই সেই তো শ্রেষ্ঠ যে কিনা শ্রদ্ধাপূর্বক হরির নাম করে। শ্রদ্ধয়া পরয়ুপেতাস্তে একটা বিশেষণ লাগিয়েছেন, শ্রদ্ধাপূর্বক। এই শ্রদ্ধা ছাড়া হবে না। শ্রদ্ধাই কি করবে? এই নামকে তোমার হৃদয় থেকে যেতে দেবে না। শ্রদ্ধাই কি করবে? শ্রদ্ধাই তোমার মননী এমনভাবে এক শক্তি সঞ্চার করবে যে একাগ্রতা বাড়িয়ে দেবে, আরও নাম করবে, নামেই তোমার মন থাকবে। অন্যদিকে তোমার মতি যাবে না, যাবে না, যাবে না, যেতেই পারে না, কারণ নামে তোমার মতি পূর্ণরূপে হয়ে গিয়েছে। কি করে হলো? বলে ওই শ্রদ্ধা নামক বিষয়, এটা হলো বিজ্ঞান। এই জন্য লক্ষ্য হীরার কিছু লাভ হলো না। নামাচার্য হরিদাস ঠাকুরের কাছে এসেও লক্ষ্য হীরা দূরে চলে গেল, আর পারল না। দূরে চলে গিয়েও আবার কাছে এলো ভগবত ভজন করবার নিমিত্তে। লক্ষ্য হীরা বেশ্যা ছিল, তার তপস্যাকে দূর করবে, তার তপস্যাকে নষ্ট করবার জন্য এসেছিল। কিন্তু নামাচার্য হরিদাস ঠাকুর সেই নামের এমন প্রভাব, এমন শ্রদ্ধা, এমন নামের নিষ্ঠা যে তিনি লক্ষ্য হীরাকেও পর্যন্ত ভগবত ভক্তির লক্ষ্য দেখিয়ে দিয়ে, ভজন শিক্ষা দিয়ে সেই কৃতকৃতার্থ করে দিয়েছেন। নামের এমন শক্তি। সেই জন্য আজকে নাম সঠিকভাবে করতে হবে, নামের প্রতি ধ্যান দিতে হবে। সকালবেলা থেকে শুরু করে, আরে সকাল বলছি কেন, বাবাশ্রী তো বলেন অনুক্ষণ, মানে সবসময়। বলে মহারাজ যখন ঘুমিয়ে থাকবো, ঘুমিয়ে থাকলেও নাম হবে, নাম হবে। দেখা যাচ্ছে উনি কর্ম করছেন কিন্তু নাম ওনার চলছে। এই যে আপনি ভাগবত কথা শুনছেন, নাম চলছে না আপনার জিহ্বায়? মননে নাম চলছে চলছে, ও তো করতেই হবে। মনে মনে নাম করে নিজ তরি বারে তরে, নাম চলছে সব সময়।
উনি কার্য করছেন, উনি আহার করছেন, উনি নাম করছেন না, উনি নাম করছেন। এই যে ভাগবত হচ্ছে, নাম হচ্ছে না, নাম চলছে, নাম কখনো বন্ধ হবে না। হৃদয়ের হৃৎস্পন্দন যেমন কখনো বন্ধ হয় না, ও হৃৎস্পন্দন বন্ধ হয়ে গেলে তো জীবন শেষ। ঠিক তেমনি ভক্তি বিনষ্ট হয়ে যাবে যদি নাম যদি কখনো বন্ধ হয়ে যায়। এই জন্য সদা সর্বদা নাম চলতে থাকবে। বেশ, এবার ভগবান শ্রীহরি প্রকট হলেন সেই স্থানে। প্রকট হয়ে বললেন, চতুষ্ষণ তোমরা কি বলছো, কোনো কিছু বলবে? চতুষ্ষণ বললেন, ভগবান আমি তোমার দরবারে এসেছি, এসে তোমার চরণে একটা অপরাধ করে ফেলেছি। এই যে জয় বিজয় তাদেরকে অভিশাপ দিয়ে ফেলেছি, তোমারই পার্শ্বদ। ভগবান বলছেন, না না, এতে তোমার দোষ নাই, এ তো পূর্ব থেকে হয়েই এসেছে, এ তো আমারই পার্শ্বদ। এরাই তো শিশুপাল দন্তবক্র হবে দ্বাপর যুগে, এরাই তো ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণ হবে, এরাই তো সত্য যুগে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর হবে, এরাই তো কলিযুগে কি হবে, জগাই আর মাধাই হবে। এরাই তো আসবে, এরাই আসবে, এদের সঙ্গে আমার যুদ্ধ হবে, এদের সঙ্গে বিবাদ হবে, আর জগতে শিক্ষা হবে, ধর্ম রক্ষা হবে। বলো না গো রাধে রাধে। জগতে শিক্ষা দেওয়ার জন্য দুই পক্ষ চাই, অভিনয় করবার জন্য, নাটক করবার জন্য দুই পক্ষ চাই, সত্য পক্ষ আর মিথ্যা পক্ষ, নেগেটিভ সাইড আর পজিটিভ সাইড, নেগেটিভ চরিত্র আর পজিটিভ চরিত্র। হ্যাঁ, নায়ক থাকবে তো ভিলেনও থাকতে হবে, দুটো থাকতে হবে, অপরাধীও থাকতে হবে আর অপরাধ মুক্ত ব্যক্তিও থাকতে হবে। এই দুই পক্ষের মধ্যে কি হবে, যুদ্ধ হবে, আর যে নিরপরাধী তার জয় জয়কার হবে। এই হলো শিক্ষা হবে, যে নিরপরাধী, যে ভালো, তার প্রতি সিম্পেথি হবে, দর্শকের সিম্পেথি হবে, মানে সিম্পেথি মানে সহানুভূতি হবে, আর জগতের কল্যাণ হয়ে যাবে। বোঝা গেল? এই ঠিক এই জন্য ভগবানের এই লীলার বিস্তার, এত এত কিছু করলেন ভগবান। হ্যাঁ, কি করলেন? তিনি জয় বিজয়কে এই জায়গায় পৌঁছালেন। এইবার প্রশ্ন করলেন ধর্মাত্মা বিদুর মৈত্রী ঋষিবরকে, আচ্ছা এবার বলুন যে সংসারী মানুষকে সদা সর্বদা কি করা উচিত, কি উচিত নয়, সে বিষয়ে জানবার জন্য একটা প্রশ্নও রাখলেন। বললেন, এই যে জয় বিজয় এনারা না হয় হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর হলো, কিন্তু পিতামাতা কি কোনো অন্যায় করেছিল? কোন পিতামাতার ঔরসজাত সন্তান হলো এই দুইজন এত দুষ্ট? বলে, দেখো পিতা তো কোনো অন্যায় করেনি, ঋষিশ্রেষ্ঠ কশ্যপ কিন্তু দ্বিতীয় অন্যায় করে ফেলেছিল। সন্ধ্যাকালেই তার স্বামী দেবতাকে বলছিল, দেখো এখন সন্ধ্যাকাল, এই মুহূর্তে আমি কামনার যন্ত্রণায় ছটফট করছি, আপনি আমাকে কাম বাসনা নির্বাপন করুন, আমার খুব কামনা এখন। তখন স্বামী দেবতা বলছিলেন, দেখো সময়টা তো সন্ধ্যাকাল, এই সন্ধ্যাকালে স্ত্রী সঙ্গ করতে নাই, সন্ধ্যাকালে যদি স্ত্রী সঙ্গ করো তাহলে অশুভ সন্তানের জন্ম হবে, আর সেই অশুভ সন্তানের থেকে পিতামাতা বড় দুঃখী হবে। কিন্তু সেই সময় কথা শুনলো না, বলল, দেখো এই সময়ে যদি স্ত্রী সঙ্গ হয় তাহলে দোষ হবে, তুমি কেন বুঝতে পারছো না? এই সময়টা ভজনের সময়, সন্ধ্যাকাল ভজনের সময়। সন্ধ্যা মানে সন্ধি, সন্ধি মানে দুটো সময়ের মিলনকালকে সন্ধি বলা হয়, মানে দিনের শেষ তো রাতের শুরু, এটা হলো সন্ধ্যাকাল, সায়ং সন্ধ্যা। আর সকালের সন্ধ্যা মানে রাতের শেষ তো দিনের শুরু, এই যে দুটো সময়ের মিলন, একে বলা হয় সন্ধ্যা। সন্ধ্যা শব্দটি সন্ধি শব্দ থেকে এসেছে, সন্ধি মানে মিলন, মানে সময়ের মিলন। আর এই ঠিক এই সময়গুলোতে যদি স্ত্রী সঙ্গ হয়, আরও কিছু কিছু সময় আছে যে সময়গুলোতে স্ত্রী সঙ্গ হলে অশুভ সন্তানের জন্ম হবে, যার জন্য পিতামাতা বড় দুঃখী হবেন। কেমন কেমন সময়, যেমন তিথির মিলন, নক্ষত্রের মিলন, অন্যান্য কিছু মিলন আছে যে মিলনের সময় যদি কখনো স্ত্রী সঙ্গ হয় আর গর্ভাধান হয় আর সেই সন্তান যদি জন্ম হয় তাহলে সে সন্তান অশুভ হয়, সে সন্তানের জন্য পিতামাতাকে পর্যন্ত কলঙ্ক ভুগতে হয়, নানা প্রকার কষ্ট হয়। আচ্ছা, এর পেছনে একটা বড় কারণ আছে, কারণটা শুনুন মন দিয়ে, আপনি বুঝতে পারবেন। আসলে কি হয় জানেন, এই যে যদি আপনি সঠিক নিয়ম প্রতিপালন না করেন, যদি অনিয়মে চলেন, তাহলে গৃহস্থ ধর্মের অকল্যাণ হয়। অকল্যাণ মানে কি, আপনার সন্তানের মাঝে সেই অকল্যাণ প্রবেশ করবে, অশুভ কিছু প্রবেশ করবে, সেগুলো হবে।
ঠিক এই নিয়মটা প্রতিপালন করতে হবে। এই জন্য আজও এই বিজ্ঞানকে আপনি মেনে চলুন। বিজ্ঞানটা কেমন বলে, গর্ভাধান সংস্কার বা আমাদের সনাতন ধর্মের যত সংস্কার আছে সব সংস্কারগুলোই হচ্ছে কি বিজ্ঞান, সব সংস্কারগুলোই বিজ্ঞান। আর আপনি সেই বিজ্ঞানগুলো মেনে চলুন, আপনার জীবন ধন্য হয়ে যাবে। আপনার জীবনে কখনো কোনো সময় বাধা বিপত্তি যত কিছু আছে সব বাধা বিপত্তি দূর হয়ে যাবে। আমি আপনাকে এটা বলতে পারি। এটা আমি বলছি না, আমাদের শাস্ত্র বলছে। আসলে কখন কি করা উচিত তারও একটা নিয়ম আছে। আর জীবনে এই যে সংসারী মানুষ সন্তান উৎপাদন পুত্রার্থে ক্রিয়তে ভার্যা, যার জন্য আপনাকে সম্মতি দিয়েছেন, এই স্ত্রী সঙ্গের জন্য সম্মতি আছে, কিন্তু সাবধান। কেন স্ত্রী সঙ্গ করব? সন্তান উৎপাদনের জন্য। সন্তান উৎপাদন কেন বলে, সে সন্তানের দ্বারা সমাজের সেবা হবে, দেশের সেবা হবে, রাষ্ট্রের সেবা হবে, সমাজের মঙ্গল হবে, আত্যন্তিক কল্যাণ হবে, আমার সন্তানের দ্বারা সবার কল্যাণ হবে, সেই উদ্দেশ্যেই সন্তান উৎপাদন। কিন্তু আপনি যদি সন্তান উৎপাদন করেন অথচ আপনার সন্তান উৎপাদনের কারণই আপনার জানা নাই, তাহলে কিন্তু হবে না। ও যদি আপনার কারণ যদি ভোগ হয়, আপনার কারণ যদি পিপাসা নিবারণ হয়, তাহলে সে এক ব্যাপার। তাহলে আপনি অনেক কিছুতেই পিপাসা নিবারণ করতে পারেন। সে অকল্যাণ ছাড়া কল্যাণ কখনো কোনো দিন হবে না। পিপাসা নিবারণের জন্য নোংরা জলও যদি খুব পিপাসা পায়, নোংরা জলও আপনি পান করে নিলেন, তখন তো পান করলেন, পিপাসা গেল, কিন্তু সেই নোংরা জল পান করবার জন্য আপনার পেটটাও নষ্ট হয়ে গেল, শরীরটাও অসুস্থ হয়ে গেল। ঠিক আপনাকে বুঝতে হবে যে সে পানীয়টা অবশ্যই বিশুদ্ধ হতে হবে। যদি বিশুদ্ধ না হয় তাহলে সে রোগ হবার সম্ভাবনা 100% আছে। এই জন্য ভক্তি ধর্ম রক্ষা করবার জন্য আপনাকে, এই ছেলেটা ভালো করে বসো, একটু কষ্ট করে বসো, ভালো করে বসো, চোখটা একটু সোজা করো। হরিশরণ অনেক দূর থেকে এসেছে, একটু শক্ত করে বসো। আচ্ছা, টাকা গুনবার সময় তো আমরা কেউ ঘুমিয়ে পড়ি না। আমার 5 লাখ টাকা গুনে দিতে হবে, সব 500 টাকার নোট, কম বলি 100 টাকার নোট, অনেকক্ষণ টাইম লাগবে, ঘুমিয়ে পড়বে তখন। তখন তো ঘুম আসবে না। বলে কেন? বলে কিছুতেই কম নেব না, আর যে গুনে দেবে সে কিছুতেই বেশি দেব না। তাহলে এখানে কেন আমি কম নিতে এসেছি? একটু কষ্ট করো, কষ্ট করো। খুব ভালো লাগলে তখন ঘুমটা পালিয়ে চলে যাবে। একাগ্রতায় ঘুম আসে না, একাগ্রতা নাই তাই ঘুম এসেছে। মনটাকে একটু, আমি জানি অনেক দূর থেকে এসেছেন এনারা, বোঝা যাচ্ছে। সেই জন্য ভাগবত কথায় ঘুম আসছে, শরীরটা ক্লান্ত হয়ে গিয়েছে, এটা হয়। তো এবার খুব মন দিয়ে শুনতে হবে যে আমরা আমাদের জীবনকে কিভাবে কোন জায়গায় দাঁড় করাবো। সত্যপথে দাঁড় করানোর জন্য ব্যবস্থা আছে, আর যদি আপনি চান তাহলে অসৎ পথটাও আছে। কিন্তু অসৎ পথে হয়তো আনন্দ এখন বর্তমানে পাবেন, কিন্তু ভবিষ্যতে অন্ধকার, ভবিষ্যতে দুঃখ, এটাও আপনাকে পেতে হবে। বলো না গো রাধে রাধে। অথচ মানুষ এই অসৎ পথটাকে বেশি অবলম্বন করেন কেন? আনন্দের পথটাকে বেশি অবলম্বন করেন কেন? খুব দ্রুত পাওয়া যায় এর ফল, এখনই ফল পেয়ে যাব। তুলসী গাছে জল না দিয়ে বেগুন গাছে কেন জল দেয়? ফল তাড়াতাড়ি হয়। বেগুন গাছে জল দিলে তো ফল তো খুব দ্রুত আসবে, বেগুন গাছের যত্ন খুব তাড়াতাড়ি করে। তুলসীতে জল দিলে তুলসীতে অনেক দিন সময় লাগবে। তুলসী ভক্তি প্রদায়ী, ভক্তি মহারানী, ইনি কৃপা করবেন। এনাকে পরিক্রমা করলে প্রতি পদে পদে সমস্ত ব্যথা দুঃখ অশান্তি যাবে। কিন্তু সত্যি কথা বলো তো দেখি, হে সঙ্গে সঙ্গে ফলটা পাই কি? বেগুন গাছের মতন পাই না। একই রকম ভাবে আমাদের দ্রুত ফল চাই, এক্ষুনি ফল চাই। তাই কামনায় যখন ছটফট করে তখন খুব সুখের জন্য ব্যক্তি কামুক হয়ে যায়। তার কাছে যদি ধর্ম নিয়ে যাওয়া যায়, এক কামুক ব্যক্তির কাছে ধর্ম নিয়ে যাও, সে ধর্মের কথা মাথা থেকে সরিয়ে নেবে। খুব দুষ্ট ব্যক্তি, খুব লোভী ব্যক্তি, তার সামনে কোনো ধর্ম নিয়ে যাও, সে ধর্ম শুনবে না। লোভী না শোনে ধর্মের কথা, কামুক না শোনে ধর্মের কথা। শুনবে কেন? কারণ সে তো খুব কামুক। যেমন নেশাগ্রস্ত ব্যক্তি, তাকে যদি ধর্মের কথা বলা হয় সে কিছু বুঝবে, জানবে? সে তো রাস্তায় পড়ে থেকে তার মুখে কুত্তা এসে কি যেন আমি বলি, ডট 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 ডট, কি তাই না? সে তো ব্যস্ত হয়ে আছে, সে জানেই না কি হচ্ছে, বিভোর, পাগল।
হ্যাঁ, একই রকম ভাবে যার ধর্ম নাই কিন্তু অধর্ম আছে, কাম আছে, লোভ আছে, তাকে তুমি ধর্মের কথা শোনাও, কোনো লাভ নাই। কখন লাভ হবে? যখন সে শুনবার জন্য প্রস্তুত হবে, তখন লাভ হবে। কিন্তু তাকে প্রস্তুতি করাটাও আমাদের কাজ, আমাদের দায়িত্ব আছে, তাকেও যেন ঠিক পথে নিয়ে আসি। কারণ আমরা কেমন, কোন ধর্মের প্রচারক? আমরা সেই ধর্মের প্রচারক যেখানে পাপীকে ঘৃণা করতে নিষেধ করেছেন, পাপীকে পাপ মুক্ত করতে হরির নাম প্রচারের ব্যবস্থা করা হয়েছে। বলো না গো রাধে রাধে। পাপীকে ঘৃণা করলে তার কাছে যাবই না, তার কাছে নিয়ে যাব হরির নাম। অযাচিত মোহেন পতিথেরি জোপহু যাচি দেওল হরিনাম। সদ্গুরুদেব কে? গুরুদেবের বন্দনা করতে গিয়ে বলা হয় অযাচিত মোহেন, আমি চাইনি। কেন চাইবো? আমি পাপী লোক, আমি হরির নাম কেন চাইবো? আর গুরুদেব জোর করে দেবে। ইনি অযাচিত মোহেন পতিথেরি জোপহু, উনি অযাচিত ভাবে দেবেন, জোর করে দেবেন। আমি চাইবো না উনি দেবেন, আমি চাইবো না উনি দেবেন। বলে আমি কেন চাইবো? আমি তো অধর্মে আছি, আমি তো পাপী, আমি চাইবো না। আর গুরুদেব দেবেন। বলো না গো রাধে রাধে। কেন দেবেন? পতিথেরি জোপহু, উনি আমায় পতিত দেখেছেন, পাপী দেখেছেন, আর আমার পাপ মুক্ত করতে এসেছেন। বলো না গো রাধে রাধে। আমরা সেই ধর্মের মানুষ গো, আমরা সেই সত্য সনাতন ধর্মের পূজারী, যে আমরা একটা অমানুষকে মানুষ করবার কাহিনী শুধু জানি না, কাহিনী তৈরি করতে জানি। বলো না গো রাধে রাধে। শুধু কাহিনী জানি না যে অমানুষ থেকে মানুষ তৈরি হয়, এটা শুধু জানি, এই গল্পকারে বললাম, গল্পের আকার দিয়ে, কিন্তু মানুষ তৈরি করবার কথাও যেমন জানা, মানুষ তৈরি করাও কৌশলটাও গুরু পরম্পরায় জানা। আমরা সেই সত্য সনাতন ধর্মের পূজারী গো। সেই জন্য সবাই আনন্দ পাওয়ারই কথা। তবে একটা কথা যেটা বলছিলাম, যে আজকে এই যে বিজ্ঞান, গর্ভাধান সংস্কার থেকে যত সংস্কার আছে সনাতন ধর্মী, সব সংস্কারগুলো দেখে নেবেন। গর্ভাধানের একটা নিজস্ব নিয়ম আছে, সেই সময়েই যদি গর্ভাধান হয় তবে আজও সেই সন্তান সুসন্তান হয়, সেই সন্তান সমাজের মঙ্গল করে। সমাজে শুধু সমাজের মঙ্গল তা নয়, আপনি তো বলবেন আপনার কুলের মঙ্গল, তাহলে 7 কুলকে উদ্ধার করবে, বিগত 7 কুলকে উদ্ধার করবে, আগত 7 কুলকে উদ্ধার করবে। না না, শুধু আপনার পিতৃকুলকে উদ্ধার করবে না, মাতৃকুলকে উদ্ধার করবে, শ্বশুরকুলকে উদ্ধার করবে। এমনকি শুনলে অবাক হবেন, বন্ধুকুলকে উদ্ধার করে দেয়। কোনো বৈষ্ণবের সঙ্গে যদি আপনার বন্ধুত্ব হয়, আপনার কুলকে সেই বন্ধু উদ্ধার করে দেবে। এত বড় ক্ষমতা। সেই জন্য বৈষ্ণব, বৈষ্ণবের শ্রীচরণে শরণাগত হওয়া। বেশ, এইবার বললেন দেখো সন্ধ্যাকালে হরির নাম করতে হয়, সন্ধ্যাকালে ভজন করতে হয়, সন্ধ্যাকালে স্ত্রী সঙ্গ করতে নাই, সন্ধ্যাকালে আহার করতে নাই, সন্ধ্যাকালে শয়ন করতে নাই। সন্ধ্যাকালে অনেকেই ঘুমিয়ে পড়ে, খুব ঘুমিয়ে পড়ছে সন্ধ্যাকালে। বলে কেন ঘুমিয়ে পড়ছো গো? ওঠো ওঠো। সন্ধ্যাকালে অসুস্থ ব্যক্তিকে উঠিয়ে দিতে হয়, তবে তার আয়ুটা একটু বাড়বে। কোনোদিন সন্ধ্যাকালে অসুস্থ ব্যক্তিকে উঠিয়ে দিয়েছো? উঠিয়ে দেবে, আয়ু বৃদ্ধি হবে, খুব আয়ু বাড়বে তার। একবার উঠিয়ে দিয়ে দেখবে, সে আরো সুস্থ হবে। এমনি ভালো মানুষের সন্ধ্যাকালে শয়ন করতে নাই, সন্ধ্যাকালে আহার করা নিষেধ, সন্ধ্যাকালে পড়াশোনা করাও নিষেধ। এবার ছাত্ররা মায়ের মুখের দিকে তাকাচ্ছে, মা এখন কিন্তু বলবে না আর যে পড়তে, কারণ সন্ধ্যাকালে মহারাজজি বলেছে পড়বো না। ভালোই হলো, খালি ওই টিভি দেখবো, খুব মজা করব। সন্ধ্যাকালে ঘুরঘুর 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 করে ঘুরে বেড়াবো। না না না, সন্ধ্যাকালে এইসব করা নিষেধ। বলে কি করবে সন্ধ্যাকালে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সন্ধ্যাকালে কি করবে? গুরুদেবের দেওয়া ভজন, গুরুদেবের দেওয়া তোমার যে মন্ত্র স্মরণ আদি, গুরুদেবের দেওয়া সমস্ত যা ভজন কৌশল জানিয়েছেন, সমস্ত কিছুতেই তোমার মন মতি সন্ধ্যাকালে আরো বেশি করে থাকবে। সন্ধ্যাকালে খুব ভজন করো, খুব ভজন করো। সন্ধ্যাকালে ভজন করলে কি হবে? সন্ধ্যাটা তোমার বাধা হবে। সন্ধ্যা বাধা হলে তোমার ভক্তির বন্ধাত্ম দশা ঘুচে যাবে। বলো না গো রাধে রাধে। বেশ, এইবার সংসারী মানুষ, গৃহস্থ ধর্মাবলম্বী মানুষদের জন্য কর্দম ঋষির চরিত্র বর্ণনা করলেন। এই কর্দম ঋষি তিনি ভগবানের শ্রীচরণে শরণাগত হলেন, ভগবানের চরণে বললেন
আমি বিবাহ করব, মনে 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 বললেন, মুখে বললেন না। আর ভগবান মনের কথা জানতে পারলেন, আর কর্দম ঋষিকে বললেন ঠিক আছে বিবাহ করবে। কেন বিবাহ করবে? বলে দেখো তোমার মতন একটা সন্তান চাই। বলে আমার মতন তো কেউ হয় না। বলে তোমার মতন হয় না? ভগবান বললেন আমার মতন হয় না, তবে আমাকেই আসতে হবে তোমার যখন ইচ্ছা। বলে ঠিক আছে ভগবান তুমি এসো, তাহলে আমি বিবাহ করব। ভগবান আসবেন তার ঘরে, তার জন্য তৈরি হতে হবে, হবে না? বিবাহের আগে প্রতিটি মানুষকে তৈরি হতে হয়। বলে কি দিয়ে তৈরি হবে গো? কেন? খুব চাকরি বাকরি করে, খুব পয়সা ইনকাম করে, খুব ভালো ঘর বাড়ি বানিয়ে, খুব ভালো ব্যবস্থা অবস্থা করে তারপর তৈরি হওয়া, একে বলে না? বলে না না না, একে তৈরি বলে না। তৈরি কেমন করে হবে জানো? তৈরি হবে এমন একটা দিব্য চরিত্র নিয়ে। কি গো? বলে যে দিব্য চরিত্রের দ্বারা আরেকটা দিব্য চরিত্র নির্মাণ হবে। বলো না গো রাধে রাধে। পিতামাতা কেমন করে তৈরি হবে? বলে পরশ পাথর রূপে তৈরি হবে। বলে তোমার পরশে এই যে সন্তানটা আসবে সে সোনা হবে, খাঁটি সোনা। বলো না গো রাধে রাধে। বলে তার জন্য কি করে তৈরি হব? আমরা তো এতকাল ধরে জানতাম যে কেবলমাত্র স্বামী স্ত্রী বিবাহ হবে, ওর টাকা পয়সা আছে কিনা, ভালো চাকরি বাকরি করে কিনা, ভালো অবস্থা ব্যবস্থা আছে কিনা, বাবা মার স্বভাব কেমন, এইসব দেখেই তো বিবাহ হতো। বলে না, এখন বিবাহ হবে কি দেখে? আগে বিবাহ হতো, মানে এখনো বিবাহ হয়, আমরা দেখি যে ছবি দেখে, চিত্র মানে ছবি। তোমার মুখের ছবি কেমন, দেখি কেমন দেখতে। চিত্র দেখে বিবাহ হয়, চরিত্র দেখে বিবাহ হয় না। আর চরিত্র দেখেই যদি কেউ বিবাহ করেন, তবে আমি গ্যারান্টি দেব, যদি চরিত্রে কখনো রাম থাকে, কৃষ্ণ থাকে, ভজন থাকে, তবে গ্যারান্টি দেব কখনো কোনো সময় আপনার কন্যার অবহেলা হবে না, অনাদর হবে না। বলো না গো রাধে রাধে। হবে না, হতে পারে না। চরিত্রে যদি ভজন থাকে, চরিত্রে যদি রাম চরিত্র থাকে, চরিত্রে যদি ভগবত ভজন থাকে, তবে আমি আবার বলছি আপনার কন্যার কোনোদিন অবহেলা হবে না। আপনার ছেলেটাকে যেখানে বিবাহ দিয়েছেন সেখানে দেখুন চরিত্রে ভগবান আছেন কিনা, চরিত্রে ভগবত ভক্তির আরাধনা আছে কিনা। যদি দেখেন তবে আমি গ্যারান্টি দেব আপনার সংসারে কখনো কোনোদিন অশান্তি হবে না। আজকে কেমন করে বিবাহ দেওয়া হয় জানেন? গায়ের রং কেমন? বলে ফর্সা। হ্যাঁ, পাত্র ফর্সা, পাত্রী ফর্সা, পাত্র লম্বায় 6 ফুট, পাত্রীও অমন্ত দরকার না। পাত্রীটা বেটে পাত্রী হলে কেমন লাগবে দেখতে? ছেলেটা ফর্সা ধবধবে আর মেয়েটা কালো কুচকুচে, তাহলে তো একদম ফর্সা পাত্রী চাই। ওরে কে বলেছে এইসব কথা? কালো আর ধলো বাহিরে কে বলো ভিতরে সবারই, কালো আর ধলো বাহিরে কে বলো ভিতরে সবারই সমান রাঙা, ভিতরে সবারই সমান রাঙা, ভিতরে সবারই সমান রাঙা। ওরে কালো আর ধলো ওটা বাইরের রং, তুমি কখনো বাইরের রং দেখেছো? কিন্তু ভেতর জানো? ভেতর যদি একবার জানতে না, তাহলে বাইরের রঙে তুমি কখনো কোনোদিন এই জীবনটাকে নষ্ট করতে না। বাইরের রূপ দেখে যে ভুলে যায় তার জীবনে কখনো কোনো সময় সুখ নাই। কেন? বলে ওখানে ওই রূপ দেখে ভুলবে, ওখানে আরেকটা রূপ দেখে ভুলবে। এ তো খুব সুন্দর, এর চাইতে এ বেশি সুন্দর, এর চাইতে এ বেশি সুন্দর। বাপ রে কি সুন্দর! আমার আগের সুন্দরটা এবার বাদ থাক, ওটা ফ্যাকাশে হয়ে গেছে, এবার নতুন সুন্দরের দিকে ধ্যান দিই। কেন? এ তো চোখের দেখা। আরে এই চোখ দেখে, যারা একবার অন্তর দেখে, অন্তরে অন্তরস্থিত ভগবানকে দেখতে জানে, আমি গ্যারান্টি দেব সে কখনো চোখের দ্বারা কখনো মিথ্যা প্রেমের চক্রে পড়বে না। কালো আর ধলো বাহিরে কে বলো ভিতরে সবারই সমান রাঙা। ওটা ভেতরে সবার সমান রাঙা, এক রং। আমি একটা হোস্টেলে গিয়েছিলাম আজ থেকে 20-25 বছর আগে। তখন ছোট ছিলাম। আজও সেই ছেলেগুলো আমাকে বলে, এখন ওরা চাকরি বাকরি করছে, একটা
সুন্দরী একটা মেয়ের ছবি, যাকে সিনেমার তারকা বলে, হিরোইন নাকি, হিরোইনের ছবি টানিয়ে রেখেছে। আমি সেই ছবিটা দেখে ওদেরকে বললাম, এটা কে টানিয়েছিস? এই অতুল টানিয়েছে। অতুল বলল প্রতুল, প্রতুল বলল শ্যামল, বলে না ক্যাপ্টেন টানিয়েছে। ক্যাপ্টেন এইসব করলো? ক্যাপ্টেনকে ডাকা হলো, ক্যাপ্টেন তুমি বলে এটা টানিয়েছো? বলে হ্যাঁ, ও আমাকে বললো টানিয়ে দিতে, তাই আমি টানিয়ে দিলাম। আচ্ছা তোরা বল, এটা ভালো লাগে কিনা? আমি বলছি ভালো লাগে কিনা? বলে হ্যাঁ খুব ভালো লাগে, চোখটা ভালো লাগে, মুখটা ভালো লাগে, কি সুন্দর তাই না, আহা ইস। আচ্ছা এবার এই ছবিটাই থাকবে, কে ভালো আর্ট করতে জানিস? ওই ছেলেটা ভালো আর্ট করতে জানে, ওই যে পেছনে বসে আছে। তুমি ভালো আর্ট করতে জানো না? বলে হ্যাঁ। বলে এসো, এখন এই ছবিটাকেই, এই অর্ধেকটা তুমি, এই নাক, এই চোখ, এই কপাল, এই শরীর, এই অর্ধেক, প্রায় তো বস্ত্র ছাড়াই শরীর ওটা, মানে ছবিটার মধ্যে বস্ত্র তো নাই। এবার এইটুকু পুরো শরীর, এইটুকু কঙ্কাল বানিয়ে দাও। কি বানিয়ে দাও? কঙ্কাল। ভেতরে কি আছে ওটা বানিয়ে দাও। এটা কি সুন্দর দেখতে, কিন্তু এই পাশটা কঙ্কাল, চোখের নিচটা কঙ্কাল, দাঁত, নাক, কঙ্কাল। এইবার এই দিকে তাকিয়ে থাকবি প্রতিদিন, তোরা বলো না গো, প্রতিদিন দেখবি, দেখবি 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 আর ভাববি, দেখবি আর ভাববি। এতদিন ধরে ভেবেছিস কি সুন্দর দেখতে, সুন্দরের ভেতরে আরেকটা সুন্দর লুকিয়ে আছে, যে সুন্দরের দিকে তাকালে আমরা কখনো কোনো সময় এই রূপের সৌন্দর্যের দিকে আকৃষ্ট হব না। একে জানার চেষ্টা করো। কালো আর ধলো বাহিরে কেবল, ভিতরে সবারই সমান রাঙা, ভিতরে সবারই সমান রাঙা, ভিতরে সবারই সমান রাঙা। এই শোনো শোনো, এই ভেতরের রং দেখে আর কিছু হবে না। আজকে আমরা এটাই দেখছি। এর চাইতে ভালো, এর চাইতে সুন্দর, এর চাইতে আনন্দ। খুব মন দিয়ে শোনো। দুইটি হৃদয় আসন পেতে যবে বসে হৃদয় না, কল্যাণ করে মঙ্গল ডোরে বেঁধে রাখে দুজনারই হাত। আসন পেতে হৃদয় না, মঙ্গল ডোরে বেঁধে রাখে দুজনারই হাত। এই শোনো শোনো, আজকে খুব মন দিয়ে শোনো, একটা কথা বলে দিচ্ছি তোমাদেরকে। দুইটি হৃদয়ে আসন পেতে হৃদয়নাথ বসবে আজ থেকে। স্বামী আর স্ত্রী দুইজনের ইচ্ছা দুই রকম। সংসারে অশান্তি কেন? আজকে সংসারে প্রতিটি মানুষের অশান্তি। এই যারা ভক্ত তারা বাদ দিয়ে, প্রতিটি মানুষের সংসারে অশান্তি। আর অশান্তি কেন? স্বামী স্ত্রীর অশান্তি। অশান্তি কেন? বলে দুইজনের দুই রকম ইচ্ছা। স্বামীর এক ইচ্ছা, স্ত্রীর আরেক ইচ্ছা, স্বামীর এক ইচ্ছা, স্ত্রীর আরেক ইচ্ছা। এই দুই ইচ্ছা হওয়ার জন্য কি হচ্ছে? অশান্তি হচ্ছে। দুইজনের ইচ্ছা যদি এক হয়ে যেত, কখন এক হবে গো? এই একটা সরল রেখায় স্বামী স্ত্রী থাকবে। এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত একটা সরল রেখা। কয়টা সরল রেখা? এ বিন্দু সমান সমান স্ত্রী, বি বিন্দু সমান সমান স্বামী। এ কোথায় যাবে? সরল রেখা কিন্তু একটা। কোথায় যাবে? বির কাছে। বি কোথায় যাবে? এর কাছে। কেন এ সির কাছে আসবে না? বলে তাহলে সরল রেখা হবে না, সরল হবে না, তাহলে কি হবে? গরল হয়ে যাবে। বলো না গো রাধে রাধে। আজকে সংসারে এত গরল হচ্ছে কেন? আপনারা বুঝেছেন এই বলে আনন্দ পাওয়া যাচ্ছে। মানে আপনাদের চোখ দেখে বোঝা যাচ্ছে যে ব্যাপারটা বুঝে গিয়েছেন। অঙ্ক দিয়ে বোঝাচ্ছি, বুঝে গিয়েছেন কিনা? এবার এ কোথায় যাবে? বির কাছে যাবে। বি সির কাছে গেলে হবে না। আজকে স্বামী আর স্ত্রী জড়িয়ে ধরে আছে। স্ত্রী আরেকটা স্বামীর চিন্তা করছে, আরেকটা পুরুষের চিন্তা করছে মনে মনে। আর স্বামী
আরেকটা স্ত্রীর যেমন চিন্তা করে, অমন স্ত্রীও আছে অন্য কোনো স্বামীর চিন্তা করছে, অন্য কোনো স্ত্রী চিন্তা করছে, অন্য কোনো স্বামী। এই জন্য এত অশান্তি। আর তারপর সন্তান, গর্ভস্থ সন্তান হবে কি অশুভ, পাপী, দুরাচারী, দুষ্ট। এ ঘরে যাবে, সে ঘরে যাবে, অবৈধ স্ত্রী সঙ্গ করবে। দোষটা কার ছিল? কার ছিল দোষ? দোষ তো সেই পিতার, সেই মাতার দোষ। দ্যাট ইজ সাইকোলজি। হ্যাঁ, এটা মনোবিজ্ঞান। বিশ্বাস করুন, আপনার মনের যে ক্রিয়া না, সব কিছু ওখানে প্রবেশ করে। আমি কিন্তু বিজ্ঞানসম্মত বলছি। মেডিকেল সায়েন্সও একে অস্বীকার করতে পারবে না আজকাল, কখনো অস্বীকার করতে পারবে না। আপনার মন, বুদ্ধি সব কিছু সেই সন্তানের মধ্যে আজ পর্যন্ত স্বীকার করে। আপনার যে ডিএনএ টেস্ট করে আপনার স্বভাবটাকে বলে দেওয়া যায়, জানেন? ইদানিং মেডিকেল সায়েন্স গবেষণা করেছে। কোনো এক ইন্দোনেশিয়ার ডাক্তার সেদিন বলছিলেন কনফারেন্সে, বলে আপনার স্বভাব যেমন হবে ঠিক ওই প্রকার স্বভাব আপনার সন্তানের মধ্যে গিয়ে পৌঁছাবে। এই কথা তো বহু কাল আগে থেকে আমাদের শাস্ত্রে বলে দিল। বলো না গো, রাধে রাধে। দুইটি হৃদয় আসন পেতে যাবে বসে হৃদয় নাথ, কল্যাণ করে মঙ্গল ডোরে বেঁধে রাখে দুজনারই হাত। আসন পেতে হৃদয় নাথ, মঙ্গল ডোরে। দুইটি হৃদয় আসন পেতে হৃদয়নাথ বসছেন, আর চিন্তা নাই মহারাজ, এইবার ভালো হবেই হবে। যেমন ভালো হলো কর্দম ঋষি দেবাহুতি। দেবাহুতি কে? দেবাহুতি সেই রাজকন্যা, কর্দম সেই ঋষি। তার ঘরে কিচ্ছু নাই, কিন্তু কার ঘরে বিবাহ দিল? বিবাহ দেওয়া উচিত ছিল রাজকন্যা তো রাজার কোনো পুত্রের সঙ্গে বিবাহ দেওয়া উচিত ছিল। আর কেমন নির্বাচন করলো? বলে একজন ঋষিকে নির্বাচন করলো, একজন সাধুকে নির্বাচন করলো। কেন গো, কেন গো? বলে কারণ এই সাধুই কি করবে? সৎ সন্তান উৎপাদন করবে। সাধু যদি গৃহস্থী হয়, এই সাধু যদি গৃহস্থী হয়, তবে গৃহস্থ ধর্মের কল্যাণ হয়ে যাবে। এই জন্য প্রতিটি গৃহস্থ ধর্মাবলম্বী মানুষকে সাধু হতে হবে, গৃহস্থী সাধু। কি গো, সন্ন্যাসী কেবলমাত্র সাধু হয়? গৃহস্থ ধর্মী সেই সাধুতার প্রচার প্রয়োজন। ঘরে ঘরে হরির নাম, ঘরে ঘরে ভগবত উপাসনা, ঘরে ঘরে তুলসীর সেবন, ঘরে ঘরে রাধা রানীর ভজন, ঘরে ঘরে ভগবত আরাধনায় নিমগ্ন হতে হবে। কেউ বাদ দিলে চলবে না। একদম সকাল থেকে শুরু হয়ে যাবে, আবার পরের দিন সকাল হবে। কি গো, সকাল কখনো কোনো দিন শেষ হবে না। সূর্য প্রতিদিন উঠবে, আনন্দের সূর্য। প্রতিটি সংসারী মানুষের জীবনে এটা বড় প্রয়োজন। গৃহস্থী হবে ভগবত ভজনানন্দী, বানপ্রস্থী হবে ভগবত ভজনানন্দী, সন্ন্যাসী হবে ভগবত ভজনানন্দী, ব্রাহ্মণ হবে ভগবত ভজনানন্দী, ক্ষত্রিয় হবে ভগবত ভজনানন্দী, বৈশ্য হবে ভগবত ভজনানন্দী, শূদ্র হবে ভগবত ভজনানন্দী। তখন আর বর্ণ আশ্রম সব কিছু নিচে পড়ে থেকে শুধু প্রেম আর প্রেম। সব এই মহাপ্রেমের বন্যায় সব হাবুডুবু খাবে। বলো না গো, রাধে রাধে। তখন আর কখনো জাত পাতের বিচার ওই প্রকার থাকবে না, সব প্রেমে ডুবে যাবে। যেমন বন্যা হয়ে গেলে নদী ডুবে যায়, বন্যা হয়ে গেলে পুকুরটাও ডুবে যায়। এই খাল বিল, এই যে নালাগুলোর মধ্যে যে নোংরা জল থাকে না, তাও পবিত্র জল দিয়ে সব এই খাল বিল নালাগুলো পরিষ্কার হয়ে যায়। বলো না গো, রাধে রাধে। সব প্রেমের বন্যায় হাবুডুবু। নালার মধ্যে সবাই, নালাকে সবাই তখন ঘৃণা করে, হ্যাঁ ঘৃণা করে না? ওর মধ্যেও গঙ্গা জল এসে প্রবেশ করবে যদি গঙ্গা উপচে ওঠে। কবে হবে? দুইটি হৃদয় আসন পেতে যাবে বসে হৃদয়নাথ, কল্যাণ করে মঙ্গল ডোরে বেঁধে রাখে দুজনারই হাত। আসন পেতে যাবে বসে হৃদয়নাথ,
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শোনো শোনো, দুইটি হৃদয়তন্ত্রে এক মন্ত্র থাকবে। কোন মন্ত্র? দুইজনের হৃদয়তন্ত্রে অন্য মন্ত্র থাকলে হবে না, হৃদয়তন্ত্রে এক মন্ত্র বাজবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হৃদয়তন্ত্রে এই মন্ত্র থাকবে। কপিল ভগবান দেবহূতি সংবাদে তাদের মিলনের আনন্দ উৎসব কবে হলো জানো? কয়েক বৎসর পর। স্ত্রী তার মুখদিক পানে তাকিয়ে ভুলেই গিয়েছিল, হঠাৎ করে বলল, আমি আপনার সেই স্ত্রী। মনে পড়লো, তাই? আহা হা, তোমার চরণে কত অপরাধ হয়ে গিয়েছে, ক্ষমা করে দাও। না না না, আপনি তো ধর্মের কাছে ব্যস্ত ছিলেন, আপনি তো ভগবত সেবায় ব্যস্ত ছিলেন, তাহলে তো আপনি এই বিশ্বের মঙ্গল করছিলেন। বিশ্বের মধ্যে আমিও সাধারণ, অতি নিঃস্ব, তুচ্ছ, কিন্তু আমারই তো কল্যাণ করছিলেন। সেই সময় বুঝিয়ে দিলেন ইনি হলেন পতিব্রতা রমণী। পতিব্রতা রমণী কাকে বলে জানেন? যে পতিতে একমাত্র মন দিয়েছেন। শুনুন, পতিব্রতা রমণীকেই সহধর্মিণী বলা হয়। আজকে বড় মুশকিল, সহধর্মিণী পাওয়া বড় মুশকিল। ধর্মপত্নী বলা হয়। দেখো একজন স্ত্রীর কত নাম, ধর্মপত্নী, সহধর্মিণী। ধর্মপত্নী কেন? বলে ইনি ধর্মে সাহায্য করেন, তাই ধর্মপত্নী, জানেন? কিন্তু আজকে কলিকাল, কলিকাল না, পত্নী পাওয়া যায় না, ধর্মপত্নী পাওয়া খুব মুশকিল, তবে পেতনি পাওয়া যাবে। বড় সত্য কথা বলছি। হয়তো কেউ মনে মনে কষ্ট পাবে কথাটা শুনে, বলে পেতনি পাবো? বলে হ্যাঁ, পেতনি পাবে। কেন, কখন পেতনি পাবে? বলে যে যেমন তেমনই পেতনি পাবে। ভূত কমিলে ভূতনি, পিশাচ কমিলে পিশাচনি। বলো না গো রাধে রাধে। এবার তুমি কেমন সেটার দিকে নজর দিতে হবে। তো কি, তুমি যদি ভূত হও তাহলে ভূতনি তো তোমার জীবনে জুটবে। কি গো, বলো না গো রাধে রাধে। হ্যাঁ, তুমি দেখো তুমি কে, তুমি কেমন, তারপর তো তোমার কপালে কি জুটবে সেটা দেখো, তোমার কতটুকু অধিকার। আজকাল কিন্তু অমন স্ত্রী পাওয়া বড় মুশকিল, অমন বন্ধু, অমন বান্ধবী পাওয়া বড় মুশকিল। কি করে জানো, সেই দিন একটা ছেলে এসে আমায় বলছিল, দেখো শিক্ষার জন্য বলছি কথাটা, বাইরের কথা তবুও বলছি। কেন বলছি? যাতে শিক্ষা হয় মানুষের। এখানে অনেক ছোট ছোট ছেলেপেলেরা আছে, তারা যেন বোঝে কথাটা। সেই দিন একটা ছেলে